মুসলমান করে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা যুবক, হযরত ওমর আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, হে হযরত ওমর, কি জন্য তুমি সালাম দাও? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে, বাবা যুবক, চলে যাও চলে যাও, হে হযরত ওমর, যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কানা আল্লাহ নবীর কাছে চলে আসে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, তুমি আমার আজকের দিনেতে তুমি আমার এরকম ভাবে আস্তে আস্তে করে, বাবা যুবক চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, কি এমন অন্যায় করেছো বলো? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলেটাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর সাহাবী খানা যুবক ছেলে খানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের এরকম ভাবে আজকে দিনে আপনাকে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম ভাবে কি এমন অন্যায় করেছো? আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়। যুবক ছেলে কানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে, বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের এরকম ভাবে সাত তবক আসমানের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের সাত তবক আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, বেরিয়ে যাও বেরিয়ে যাও, কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা বলে, হুজুর আমার গুনাহ মনে হয় আল্লাহ পাকের আরশে মুআল্লা চাইতেও বড়। আল্লাহ নবী বলেন, কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, আমি কাফনখানা কবরের মধ্যে ঢুকে মাটিখানা সরিয়ে দিয়ে কাফনখানা খুলে নি, সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা যুবক, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমায় মাফ করে দিবে। এ নওজোয়ান যুবক ছেলে কারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিলেন। যুবক ছেলে কারা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে যখন কবরস্থ করা হয়, হুজুর একজন মহিলা কবরস্থ করা হয়েছে, আমি তার কাফনখানা খুলে যখন বেরিয়ে যাব, আমি মহিলা খপ্পরে পড়ে গেলাম। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলে, বাবা এরকম ভাবে কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন ওই মেয়ে ছেলেটাকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, হুজুর আমি কাফনখানা খুলে যখন কবর থেকে উঠে যাব, কে যেন আমায় ইবলিসে চক্রান্ত করে বলে, ওরে বোকা যুবক, ওরে আহম্মক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য
মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমায় কে জানো মেয়ের গলা ধরে বলে, ওরে বোকা যুবক, কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি, তুই আমায় অপবিত্র করে দিলি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কবর থেকে চলে এলাম এমন সময়তে এই জন্য আমি কাঁদতে লাগি। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বাবা যুবক, তুমি আমার আল্লাহর কাছে তওবা চাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলেরা সিজদায় পড়ে তওবা চাইতে লাগে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাও, বলি ইনশাআল্লাহ, জোর করে বলি আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ বলি জোর করে আলহামদুলিল্লাহ। তো আসেন আজকে এই জায়গায় আজকে আমি বসেছি, তো আমি একটা আলোচনা করব। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে রাজি আছি? কথা বলো, আমরা রাজি আছি না? আল্লাহর মুমিন বান্দা হতে চাই। কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি, জোর করে দাও, তাকবীর দাও, নারে তাকবীর, একজন দাও, সবাই মিলে বলো, জোরে বলো, আরেকটু জোর করে দাও। আলহামদুলিল্লাহ, হাত চামা। আল্লাহর মুমিন বান্দা হতে যাই তো। আচ্ছা, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোরে বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত দাও, নারে তাকবীর। হাত তুলো, আল্লাহ দেখছে, নারে তাকবীর। এই যে হাত তুলছে এটা দেখছে কে? অনেকে আছে তুলে নেয়, এই হাত তুলছে এটা দেখছে আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে সবথেকে নিকৃষ্ট। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলে কানা বলে, আব্বা জান দুনিয়া বড় না আসমান বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের
দয়া আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাহাড় পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি।